আপনিও কি আমার মতোই একজন ইন্ট্রোভার্ট আর আপনার পার্সোনালিটিকে ইমপ্রুভ করার জন্য আপনিও মনে মনে সোলো ট্রাভেলের কথা ভাবছেন? কিন্তু সোলো ট্রাভেল কি আসলেই আপনাদের পার্সোনালিটি ইমপ্রুভ করতে সাহায্য করতে পারে? মানে আপনি কি সোলো ট্রাভেল করলে ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট হতে পারেন, কিংবা আপনার কমিউনিকেশনের হেল্প হতে পারে? সেটাই জানার জন্য আমি বেরিয়ে পড়েছি আমার ফার্স্ট সোলো ট্রাভেলে। আর এই সিরিজের মধ্যে আমি নিজে জানবো এবং আপনাদেরকেও জানাবো যে আসলে সোলো ট্রাভেলটা আমাদের পার্সোনালিটি ইমপ্রুভ করতে সাহায্য করে কিনা, আর সাথে আমি কতটা আমার পার্সোনালিটিকে ইমপ্রুভ করতে পেরেছি কিংবা কতটা আমি কমিউনিকেশন মানুষের সাথে করতে পেরেছি। তাই ভাবলাম শুধু সোলো ট্রাভেলিং না, সাথে নিজের জার্নিটাকে রেকর্ডও করব, যাতে আমার মতো যারা সোশ্যালি অকওয়ার্ড আর আন্ডার কনফিডেন্টের ভুক্তভোগী মানুষ আছে তারাও জানবে যে তাদের মতো মানুষও এখানে রয়েছে। আর ভ্লগিংটার আরও একটা উদ্দেশ্য, ভ্লগিংয়ের জন্য ক্যামেরাটা নিজের মুখের সামনে উঁচু করে ধরা, এটাও অনেক সাহসের কাজ বলে আমার মনে হয়। তো আশা করি এটাও আমাকে অনেকটা সাহায্য করবে। কিন্তু এটা তো আর মুভি নয় যে ভাবলাম আর পরের দিন বেরিয়ে গেলাম। এই প্ল্যানটা আমার মাথায় আসার পর থেকে টাকা জোগাড় করা আর মা বাবাকে কনভিন্স করতে সময় লেগে গেল প্রায় 2 বছর। এই 2 বছর ধরে শুধুমাত্র এমন নয় যে আমি টাকা জোগাড় করেছি আর মা বাবাকে কনভিন্স করেছি, তার পাশাপাশি একটা অসাধারণ ঘুরতে যাওয়ার জায়গাও বেছে নিয়েছি। সেটা হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়া। তাই শিয়ালদা থেকে সকাল 9টায় ছেড়ে যাওয়া একটা সামার স্পেশাল ট্রেনেই কিন্তু আমার এই সোলো ট্রাভেল শুরু হলো। ট্রাভেলের শুরুটাই ছিল খুব ভালো, কারণ আমার সিট ছিল সাইড লোয়ার। কিন্তু কে জানতো শেষটায় এমন হতে চলেছে। ট্রেনে চড়ার পর ব্যাগ রেখে আমি প্রথম যেটা দেখতে গেলাম সেটা হচ্ছে বাথরুমটা কেমন, কারণ আগামী 18-19 ঘন্টায় এই বাথরুমটাকে ইউজ করতে হতো। দেখলাম ঠিকঠাক ছিল। ট্রেনে ওঠার পর প্রায় সারাদিনই ট্রেনের বাইরের মনোরম দৃশ্য দেখতে দেখতেই কেটে যাচ্ছিল, কারণ ট্রেন জার্নিটা আমার একটা পছন্দের জিনিস। কিন্তু দিন শেষ হতে না হতেই জানতে পারলাম ট্রেনটা প্রায় 3-4 ঘন্টা লেট। অবশেষে সকাল 7টা কি 7:30 নাগাদ আমি ট্রেন জার্নি শেষ করে গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া বা গুয়াহাটিতে পৌঁছে গেছি। কিন্তু মুখ দেখে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে আমি প্রচণ্ড এক্সস্টেড। আর এখানে আমি এই পথটা দেখাচ্ছি কারণ এই পথ থেকে গেলে সহজেই পল্টন বাজারের যেই জায়গাটায় হোটেল পাওয়া যায় সেই জায়গাটায় আমি পৌঁছে যাব। ফাইনালি একটা রুমে চেক ইন করে নিয়েছি। তো রুমটা 1 বেডেড সিঙ্গেল রুম। তো দেখাই রুমটা কেমন। একটা বেড রয়েছে, একটা টি টেবিল রয়েছে, এখানে একটা ছোট্ট উইন্ডো আছে, সাথে একটা বাথরুম রয়েছে। বাথরুমের আর ভেতরে দেখাচ্ছি না। আর রয়েছে একটা টিভি, যেটা চলবে কিনা আমি শিওর নই। আর একটা রয়েছে কাবার্ড, টাইনি কাবার্ড। একটা মিরর রয়েছে এরকম। আর এই যে বেড। ছোট রুম কিন্তু ঠিক আছে, প্রবলেম নেই। এখন একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে বেরোবো। বেরিয়ে প্রথমে ব্রেকফাস্ট করে নেব, কারণ এখন খুব বেশি বাজে না, এখন
8 AM রাইট নাও। তো এরপরে বেরিয়ে ব্রেকফাস্ট করে নেবো, ব্রেকফাস্ট করেই প্রথমে যাব কামাখ্যা মন্দিরে, তারপরে কামাখ্যা মন্দিরে দর্শন করে চলে যাব উমানাথ টেম্পলে। আর যেখানে যেখানে যাওয়া যায় সেগুলো যতটা সম্ভব হয় আজকে কভার করা ততটা আজকে কভার করব। ব্রেকফাস্ট তো এসেই আছে, পরোটা অর্ডার করেছি। ফার্স্টে ভেবেছিলাম কোনো রেস্টুরেন্টে চলে যাবো, তারপরে দেখলাম এখানে রুম সার্ভিস রয়েছে, তাই রুম সার্ভিস অর্ডার করে নিলাম। খেয়ে ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে যাব। পরোটাটা খুব মোটা। নট দ্যাট গুড। ওকে ওকে। চাটনিটা ভালো। চাটনিগুলো খুব ভালো। তো আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। এখন প্রায় 12টা বাজতে গেছে। তো এখন আমি বেরোবো, প্রথমে যাব কামাখ্যা মন্দিরে, তারপরে কামাখ্যা মন্দির সেরে ওখান থেকে যাব উমানাথ মন্দিরে। তো চলুন কিভাবে যাই সবই আপনাদেরকে দেখাবো। যেহেতু গুয়াহাটি থেকে নর্থ ইস্টের সবগুলো স্টেটে যাওয়া যায়, এই কারণেই কিন্তু এখানে সব রিজার্ভ কার বেশি দেখা যায়। এই কারণে আমি খুঁজছিলাম যে এখানে লোকাল ট্রান্সপোর্টেশনের কি ব্যবস্থা আছে। একটু এগিয়ে গিয়েই মসজিদের পাশ থেকে গিয়ে দেখলাম এখানে লোকাল বাস কামাখ্যা গেট অবধি যাচ্ছিল, আর টিকিটও খুব বেশি ছিল না, এসি বাস 20 টাকা ছিল। এই বাসে কামাখ্যা গেট অবধি তো যাওয়া যায়, কিন্তু এত সহজেই আমি পৌঁছাতে পারলাম না সেখানে। আমায় নামতে হতো কামাখ্যা গেটে, আমি নেমেওছি কামাখ্যা গেটে, কিন্তু আমি কামাখ্যা গেটে যেখানে আমার নামার প্রয়োজন ছিল তার থেকে আমি অলমোস্ট 1 কিলোমিটার আগে নেমে গেছিলাম। তখন আমি আশেপাশের লোকের কাছে শুনে শুনে এগোচ্ছিলাম আর বাসের অপেক্ষা করছিলাম। তখনই একজন ব্যক্তি, যে আমাকে প্রথমে বাসের নাম্বার বলে দিচ্ছিলেন যে এই বাস সামনে কামাখ্যা গেট অবধি যাবে, তিনি তার গাড়িতে আমাকে পৌঁছে দেওয়ার অফার করলেন। প্রথমে আমি একটু হেজিটেট করেও জানি না কেন উঠে গেছি, এমন কাজ আমি সাধারণত করি না, কিন্তু ওঠার পরে আমার একটু ভয় লাগছিল যে ওঠাটা কি ঠিক হলো কি না হলো একটা অচেনা লোকের গাড়িতে। তো আমি রেকর্ডিংটা স্টার্ট রেখেছিলাম, কিন্তু সব মানুষ সবসময় খারাপ হয় এমনটাও নয়, তিনি আমায় সঠিক জায়গায় নামিয়ে দিয়েছিলেন।
কামাখ্যা মন্দির দর্শনের পর আমি ওখানে অনেক সময় চুপচাপ বসেছিলাম, বেশ ভালো লাগছিল। যেহেতু আমি পুজো দিইনি, আমার হাতে বেশ কিছুটা সময় ছিল ওখানে বসে থাকার। মন্দির থেকে বেরিয়ে এসে আমি উমানন্দ মন্দিরের দিকে রওনা দিয়েছিলাম। 1200 कहाँ से आप? कोलकाता। ये रिटर्न रिटर्न आएगा ना वहाँ से? 45 में? 440। Last time 4:45. অলমোস্ট এখন সানসেট হতে চলেছে, আর আমি এক স্টপ আগে নেমে গেছি। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি ফ্লাইওভারের ওপর থেকে। পল্টন বাজারে না নেমে স্টেশনের অপোজিট সাইডে নেমে গেছিলাম, তো হেঁটে যাচ্ছি এখন। এই যে স্টেশন। আমি ভেবেছিলাম আজকের স্টপ হয়তো আমি মিস করেছি, অনেকটা হেঁটে যেতে হবে, কিন্তু লাস্টে দেখতে পেলাম স্টপটা মিস না করলে সানসেটটা মিস হয়ে যেত।
তাই স্টক লিস্টটা বিশেষ একটা অসুবিধা নেই। রুমে ফেরার পর অনেক সময় রেস্ট নিয়ে নিলাম, এর মধ্যে কোনো ভিডিও করার সময় পাইনি, কষ্ট হয়ে গেছিলো সারাদিন হেঁটে। তো এখন প্রায় 7:30 বাজে, আর এখানে রুম সার্ভিস আছে, দুটো রেস্টুরেন্ট নাম্বার দেওয়া আছে। তো সকালে যে রেস্টুরেন্ট থেকে আমি অর্ডার করে ব্রেকফাস্ট করেছিলাম, ভাবছি সেখান থেকেই করব। দেখি অপশন কাদের কি আছে সেই হিসেবে আমি অর্ডার করব। সকালের ফুডটা ওকে ওকে ছিল, খুব ভালো ছিল না। তো দেখা যাক ডিনারটা কেমন হয়। क्या क्या है डिनर में अभी? अरे सब होगा मैम, वेज नॉन वेज राइस रोटी। राइस में क्या, मतलब राइस के साथ क्या क्या आएगा नॉन वेज में? नॉन वेज में चिकन, आप देखिए क्या लीजिएगा, चिकन लीजिएगा, मटन लीजिएगा, फिश लीजिएगा या वेज खाना है आपको? ओके, और वेज में क्या आएगा? वेज में दाल है, दाल फ्राई है, दाल तड़का है, मिक्स वेज है, पनीर का आइटम है। मिक्स वेज कितना पड़ेगा? 130 फुल प्लेट, 80 रुपीज हाफ। तो 80 रुपीज हाफ प्लेट। जी तो 516 नंबर रूम पे हाफ प्लेट मिक्स वेज सेंड कर दीजिए। आप मिक्स वेज और कुछ नहीं। राइस वगैरह लीजिए। मिक्स्ड वेज में राइस एक साथ में नहीं आएगा? नहीं मैडम, मिक्स वेज ओनली सब्जी है, अच्छा राइस अच्छा वगैरह अलग से लेना होगा। अच्छा, राइस का कितना है? राइस 50 रुपीज प्लेट। ओके, तो एक प्लेट राइस और हाफ मिक्स्ड वेज कर दीजिए। फोन नंबर 516। हाँ, 516। ठीक है। তো টোটাল হয়ে গেল 50 টাকার রাইস আর 80 টাকার হচ্ছে মিক্সড ভেজ, 130 টাকা। তো দেখা যাক কি দেয়। রাইস কতটা দেবে জানি না, আমি তো বেশি খেতে পারি না, খুব সামান্য। সকালবেলা ফুল প্লেট নিয়েছিলাম, দুটো পরোটা এসেছিল, আমি সাধারণত একটাই খাই, তো দুটো পরোটা আমার জন্য বেশি হয়ে গেছিলো। অনেক কষ্ট করে তাও পুরোটাই ফিনিশ করতে পারিনি, আমি বেশি খেয়েছি, প্রায় দেড়টা খেয়েছি, তারপরেও অর্ধেকটা আমি আর খেয়ে পারিনি। তো দেখা যাক এটা কতটা কি আসে। টাকাটা রেডি করে রাখি। आपका हो गया 157। ये कितना का है? 700। कितने दिन? एक दिन? घंटा सिस्टम होता है? 157 और आपको कितना मिलेगा? 40 मिलेगा। खाने के बाद कंटेनर को क्या करें? वो पे देना। यहाँ पे कोई प्रॉब्लम नहीं है? कोई प्रॉब्लम नहीं होगा। वो हाउसकीपिंग वाला साफ करने के लिए आएगा ना कल, वो डस्टबिन में डाल देगा। देखो डस्टबिन में है ना अभी। हाँ। अब डाल देना। ওকে, প্যাকেজিং এর জন্য 20 টাকা আরো অ্যাড করেছে, আর 7 টাকার 3.5 টাকা 3.25 জিএসটি অ্যান্ড এসজিএসটি সিজিএসটি সামথিং। ওকে, প্যাকেজিং এর জন্য 20 টাকা এক্সট্রা নিয়েছে। আমি যে বেশি কি করে দিলাম, আমি তো কাউন্ট করলাম 130 হচ্ছে, এবার 157 কি করে হয়ে গেল? ओके, कोई बात नहीं, कंटेनर अच्छा है। তো দেখা যাক কি কি আসছে। একটা প্লেট দিয়েছে, ওকে, দেন এই একটা কন্টেনার আসছে, কি আছে দেখা যাক। এটা মিক্সড ভেজিস আছে,
টেস্ট। একটা বড় কন্টেনারে রাইস রয়েছে, আমার তো বেশি হয়ে যাবে। কন্টেনারটা বেশ বড়। আমার হাতের সমান প্রায়। ওকে, ভাবছি আমি বাড়ি থেকে থালা এনেছি, তো এটাই খাবো নাকি থালায় খাবো? থালাতেই খাই, থালাটা ধুয়ে এনে। বলা হয়নি বাথরুমের লাইটটা জ্বলছে না, তাই বাথরুমে এই লাইটটা নিয়ে যাচ্ছি। তো থালাটা ধুয়ে এনেছি। আমি ভাবছি রাইস ওয়েস্ট হবে, কারণ এতটা রাইস আমি 3 বারে খাই। সব জায়গায় আমার এই ফুড নিতে গিয়ে এই প্রবলেমটাই হয়, আমার 3 বারের ফুড। এবার অর্ডার দিলে রাইসটা তো ওদের একটা মিনিমাম কোয়ান্টিটি রয়েছে, তার থেকে কম ওরা দেয় না। এই যে এতটা রাইস নিয়েছি, তারপরে আরো এতটা রাইস, মানে এখনো জাস্ট এতটা রাইস নিয়েছি আর এতটাই বাকি আছে, দেখা যাক। এই কারণে আমি হাত দিয়ে তুললাম না, ভাতটা নষ্ট হয়ে যেতে পারে। আর দেখা যাক, আমি তো ভাবছি এটা রেখে দিয়ে সকালবেলাও একবার খেয়ে তারপরে কিন্তু অত সকালে খাই কি? আমরা 7টায় বাস বুক করেছি, লাস্ট সিট ছিল, ওটাই বুক করে ফেলেছি। বাস নয়, ওটা একটা ছোট টাইপের কিছু একটা, বাসের থেকে ছোট, জানি না ওটাকে কি বলে। তো ওটাই লাস্ট ছিল, লাস্ট সিট, ওটাই বুক করে নিয়েছি। দেখি সকালে যদি ইচ্ছা হয়, না হলে নিয়ে যাব, গিয়ে খেয়ে নেব। ইফ খারাপ না হয়ে গিয়ে থাকে, বাসের মধ্যে যে খাওয়া যাবে বলে আমার মনে হয় না। তো টেস্ট করে জানাই কেমন হয়েছে। সল্ট দেয়নি, পনিরটা খুব সফট। রুটি অর্ডার করলে ভালো হতো, মিক্সড ভেজের সাথে রুটিটা ভালো যেত। এখনো অর্ডার করতে শিখিনি বেসিক্যালি। এটা সত্যি রুটির সাথেই ভালো যেত, কিন্তু আজ একটু ভাত খেতে ইচ্ছা করছিল রাতে, কারণ সকালেও পরোটা খেয়েছিলাম, তো এখন ভাবলাম ভাত খাই। কিন্তু সল্ট হলে ভালো হতো, সল্ট তো দেয়নি। মা বাড়ি থেকে নিয়ে আসতে বলেছিল, এন্ড মোমেন্টটা ভুলে গেছি। অ্যাভারেজ। যে আমার কন্টেনারগুলো ছিল টিফিন বক্স, সেগুলো আমি এসে ক্লিন করিনি, সকালে ভালো লাগছিল না, তারপরে তো বেরিয়ে গেলাম। তো সেগুলোও পরিষ্কার করলাম, পরিষ্কার করে ব্যাগ সব গুছিয়ে নিলাম যাতে কিছু রয়ে না যায়। রাতেই এ করে নিয়েছি, সকালে আর টাইম পাবো না, সকালে 7টার সময় বাস। তো তার আগে আমায় উঠে আবার সকালে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোতেও হবে। অন্তত আমি 30 মিনিটস আগে বেরোনোর চিন্তা করছি, তার জন্য সব রাতেই গুছিয়ে নিলাম। আর এখন রেস্ট নেব। তো আজকে এই পর্যন্তই।